আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তালেব ইলম ভাই ও বোনেরা, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এবং সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে হিকায়াতে লতিফ এই কিতাবের দ্বিতীয় নং পাঠ শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি, যাতে করে আমরা নিত্য নতুন কিতাবের দরজগুলো যেন আমরা সকলের পূর্বে পেতে পারি, এবং অবশ্যই আমরা শেয়ার করার জন্য চেষ্টা করব, যাতে করে অন্যান্য তালেব ইলম ভাই বোন যারা আছে তারাও যেন কিছুটা উপকৃত হতে পারে। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। হেকায়াত নাম্বার 2, 2 নাম্বার ঘটনা। তো এই ঘটনা পড়ার আগে আমরা শব্দের অর্থগুলো একটু দেখে নেই। শব্দ বিশ্লেষণ। বাদশাহে, এটা ইয়ায়ে ওয়াহেদ, একজন বাদশাহ। খানা শব্দের অর্থ হচ্ছে গড় বা বাড়ি। জনে মন, এটা তরকিবে এজাফি, আমার স্ত্রী। জনে মন, আমার স্ত্রী। নমি বিনম, এটা নফি ফেলে হাল মারুফ আজ দিদন, এটা দিনম, এটা দিদন মাজদার থেকে। ওয়াহেদ মুতাকাল্লিম, অর্থাৎ দেখা। দিদন এটা মাজদার, দিনম এটার অর্থ কি? দেখা। কিস্ত, এই কিস্তের মধ্যে যে কাফটি রয়েছে এটা হচ্ছে কাফে ইস্তেফামিয়া, প্রশ্নবোধক এর জন্য। হযরত থেকে উদ্দেশ্য হচ্ছে বাদশাহ। শিশায়ে আতর, আতরের শিশি। জাসুস অর্থাৎ গোয়েন্দা। জাসুস শব্দের অর্থ হচ্ছে জিম আলিফ সিন ওয়াও সিন, জাসুস। জাসুস শব্দের অর্থ হচ্ছে গোয়েন্দা। বরজায়েদা, বরজায়েদা অর্থাৎ নির্ধারণ করলো। গির্দ খানা, গির্দ খানা অর্থাৎ বাড়ির চারপাশে। গির্দ মানে পাশে। পারচা শব্দের অর্থ কাপড়, পারচা শব্দের অর্থ কাপড়। এবার আমরা এবারত হল করার জন্য চেষ্টা করি। হেকায়াত শব্দের অর্থ হচ্ছে ঘটনা। হেকায়াত নাম্বার 2। শখসে পেশে বাদশাহে রফত। শখসে একজন ব্যক্তি, পেশে বাদশাহে অর্থাৎ বাদশার নিকট, বাদশার নিকট, পেশ মানে সামনে আর কি। তো এখান থেকে অর্থ হচ্ছে বাদশার বাদশার নিকট, রফত অর্থাৎ গেল। তাহলে শখসে পেশে বাদশাহে রফত, একজন ব্যক্তি বাদশাহর নিকট গেল। ওয়ারজ করদ, এবং বলল। ওয়ারজ করদ, এবং বলল। কে মর্দে হামেশা দরখানায়ে মন মি আয়ত, যে একজন লোক বা একজন পুরুষ হামেশা সর্বদাই দরখানায়ে মন, আমার ঘরে, অর্থাৎ ঘরের মধ্যে, দর মানে মধ্যে, তো এখান থেকে উদ্দেশ্য হচ্ছে দরখানায়ে মন অর্থাৎ আমার, আমার ঘরে। মি আয়ত অর্থাৎ আসে। কে মর্দে হামেশা দরখানায়ে মন মি আয়ত, যে একজন লোক বা পুরুষ সর্বদাই আমার বাড়িতে বা আমার ঘরে মি আয়ত আসে। ওয়াবাজনে মন দুস্তি দারদ, ওয়াবাজনে মন আমার স্ত্রীর সাথে, বা মানে সাথে। জনে মন মানে আমার স্ত্রী, জন মানে মহিলা, তো এখান থেকে উদ্দেশ্য হচ্ছে জনে মন আমার স্ত্রী। ওয়াবাজনে মন এবং আমার স্ত্রীর সাথে দুস্তি দারত অর্থাৎ বন্ধুত্ব রাখে। লেকিন কিন্তু, মন গাহে উরা নমি বিনম, আমি তাকে দেখিনি। মন গাহে উরা নমি বিনম, কিন্তু আমি তাকে, উরা মানে তাকে, নমি বিনম অর্থাৎ দেখিনি। ওয়ানমি দানম কে কিস, এবং এটাও জানি না
যে সে কে। মি খাহম কে গ্রেফতারস, মি খাহম আমি চাই, কে গ্রেফতারস তাকে ধরতে চাই, তাকে আটক করতে চাই, গ্রেফতার করতে চাই। হ্যাঁ, আজ হজরত উমিদ ওয়ার ইনসাফ আম, হজরত থেকে হজরত শব্দের অর্থ হচ্ছে এখানে বাদশাহ, অর্থাৎ বাদশার নিকট আমি ন্যায় বিচারের আশা রাখি। উমিদ ওয়ার, উমিদ মানে আশা, ইনসাফ আম থেকে উদ্দেশ্য হচ্ছে ন্যায় বিচার, যে আমি বাদশাহের নিকট ন্যায় বিচারের আশা রাখি। বাদশাহ শীশায়ে আত্তর বা উরা ধাদ ফরমুদ, বাদশাহ শীশায়ে আত্তর অর্থাৎ আতরের শিশি, শীশায়ে আত্তর মানে আতরের শিশি, অর্থাৎ ওই লোকটিকে ধরার জন্য বাদশাহের কাছে কি পরামর্শ চাইল। তো বাদশাহ ওই ব্যক্তিকে, বাদশাহ শীশায়ে আত্তর বা উরা দাদ, বাদশাহ ওই ব্যক্তিকে শীশায়ে আতর অর্থাৎ আতরের শিশি, দাদ অর্থাৎ দিল, বাদশাহ ওই ব্যক্তিকে আতরের শিশি দিল। দেওয়ার পর ফরমুদ এবং বলল, কে বজনে খুদ বসপার ওয়া বহু, যে এই আতরের শিশিটা তোমার স্ত্রীকে কি দিবে। দেওয়ার পর বহু বলবে, তাকে বলবে, কে কসে মদে, যেন ওই আতর কাউকে না দে। হাম চোনা করদ, ওই ব্যক্তি ঠিক এমনটাই করলো। হাম চোনা করদ, ওই ব্যক্তি এমনটাই করলো, অর্থাৎ বাদশাহ বলল কি যে আতরের শিশি, আতরের শিশি ওই লোকটাকে দিল। দেওয়ার পর বলল যে এই আতরের শিশিটা তোমার স্ত্রীকে দিবে। দেওয়ার পর তুমি তোমার স্ত্রীকে বলবে যেন এই আতর কাউকে না দেয়। ওই লোকটা ঠিক বাদশাহ যেরকম বলেছে ওই লোকটাও ঠিক এমনই করেছে। হাম চুনা কর, অর্থাৎ ওই ব্যক্তি এমনটাই করলো। বাদশাহ জাসুসে চন্দ্রা বর গুমাস্ত, বাদশাহ অর্থাৎ বাদশাহ জাসুসে অর্থাৎ জাসুস মানে গোয়েন্দা যেটাকে বলা হয়, জাসুসে চন্দ, চন্দ মানে কয়েকজন, রা মানে কে, তাহলে বাদশাহ কয়েকজন গোয়েন্দা বরগুমাস্ত নির্ধারণ করলো। কে গির্দ খানায়ে উ বনশীনন্দ, যেন ওই লোকের বাড়ির আশপাশে, গির্দ মানে পাশে, বসে থাকে। ওয়াজ পার চায়ে হার কসে কে বুয়ে আত্তর আয়ত, এবং যে ব্যক্তির কাপড় থেকে বা জামা থেকে, পারচা মানে কি জামা, হার কসে অর্থাৎ যে ব্যক্তির, ওয়াজ পার চায়ে হার কসে এবং যে ব্যক্তির জামা থেকে, কে বুয়ে আত্তর আয়ত, যে যে ব্যক্তির জামা থেকে আতরের গ্রান আসবে। বুয়ে শব্দের অর্থ গ্রান। পুরা গ্রেফতা বয়ারন্দ, পুরা ওই ব্যক্তিকে অর্থাৎ যে ব্যক্তির জামা থেকে আতরের গ্রান আসবে ওই ব্যক্তিকে, উরা ওই ব্যক্তিকে, গ্রেফতা বয়ারন্দ অর্থাৎ গ্রেফতার করে নিয়ে আসবে, অর্থাৎ ধরে নিয়ে আসবে। আচ্ছা, এরপরে আমরা শব্দের অর্থগুলা দেখে নিই। আল কিসসা মুদ্দা কথা, আল কিসসা শব্দের অর্থ হচ্ছে মুদ্দা কথা। হারিফ বিবাদী, বিবাদী থেকে উদ্দেশ্য হচ্ছে ওই মহিলার বন্ধু, বিবাদী। কাবু অর্থাৎ সুযোগ। মালিদা গুফত, মাজি মাতুফা মেকে বলল। মালিদা গুফত, মালিদা শব্দের অর্থ হচ্ছে মেকে, গুফত মানে বলল। দিলে মনি, দিলে মনি ইয়ানি দিলে মন হাস্তি, তুমি আমার অন্তর প্রাণ, এটার অর্থ। বকারত ইয়ানি বকারে তু,
অর্থাৎ তোমার কাজ। বকারত শব্দের অর্থ হচ্ছে বকারে তু অর্থাৎ তোমার কাজে। সররাহস, সররাহস অর্থাৎ রাস্তার মাথা হবে এটা, হ্যাঁ, রাস্তার মাথা। গেরফতন্দস এর মাফউল, ইয়ানি সররাহে গেরফতন্দস রাস্তার মাথায় তাকে ধরে ফেললো। আসির শব্দের অর্থ হচ্ছে বন্দি। মাদঈ শব্দের অর্থ দাবিদার। বকশ কষ্টন মাজদার থেকে আমরে হাজের অর্থাৎ কমা। আহ অর্থাৎ বকশ শব্দের অর্থ হচ্ছে মারধর করা, হ্যাঁ, শাস্তি দেওয়া। আচ্ছা, এরপরে আমরা এবারত দেখি। আল কিসসা মুদ্দা কথা, হারিফ আজন ওই মহিলার বন্ধু। হারিফ শব্দের অর্থ হচ্ছে মূলত বিবাদী। তো বিবাদী একটা হচ্ছে বাদী আর একটা হচ্ছে বিবাদী, হ্যাঁ। তো এই হারিফ থেকে উদ্দেশ্য হচ্ছে বিবাদী থেকে উদ্দেশ্য হচ্ছে ওই মহিলার বন্ধু। আচ্ছা, আল কিসসা মুদ্দা কথা হচ্ছে হারিফ আজন কাবু ইয়াফতা নজদে জন বরফত। হারিফ শব্দের অর্থ বললাম বিবাদী অর্থাৎ বন্ধু। আজন ওই মহিলার, কাবু ইয়াফতা অর্থাৎ সুযোগ পেয়ে, নজদে জন অর্থাৎ মহিলার নিকট, বরফত অর্থাৎ গেল। মুদ্দা কথা হচ্ছে ওই মহিলার বন্ধু সুযোগ পেয়ে মহিলার নিকট গেল। হারিফ আজন কাবু ইয়াফতা নজদে জন বরফত। মুদ্দা কথা হচ্ছে ওই মহিলার বন্ধু কাবু ইয়াফতা সুযোগ পেয়ে নজদে জন বরফত অর্থাৎ নজদে জন মহিলার নিকট বরফত গেল। ওয়াজনে আত্তররা দর পারচায়ে মালিদা গুফত এবং মহিলা ওই আতর, হ্যাঁ, দর পারচায়ে মালিদা অর্থাৎ ওই ব্যক্তির জামায় কি করলো, অর্থাৎ লাগালো, মরল, হ্যাঁ, আতর দেওয়ার পর, জামায় আতর দেওয়ার পর গুফত বলল, কে শৌহরে মন আগরছে মোরা ফরমুদ, যদিও শৌহরে মন আমার স্বামী, আগরছে যদিও, যে যদিও আমার স্বামী, শৌহরে মন আমার স্বামী, আগরছে যদিও, যে আমার স্বামী যদিও, মোরা ফরমুদ আমাকে বলেছে, মোরা ফরমুদ আমাকে, মোরা মানে আমাকে, ফরমুদ মানে বলল বা বলেছে, যে আমার স্বামী যদিও বা আমাকে বলেছে, কে কসেরা ই আত্তর মদে, যে কাউকে, কসেরা মানে কাউকে, ই আত্তর অর্থাৎ এই আতর, মদে অর্থাৎ দিতে কি নিষেধ করেছে। যদিও বা আমার স্বামী, হ্যাঁ, এই আতর কাউকে দিতে কি নিষেধ করেছে। লেকিন কিন্তু, তুকে জান ও দিলে মনি আগর বকারত নয়াত। লেকিন কিন্তু, তুকে জান ও দিলে মনি যেহেতু তুমি আমার জান প্রাণ, হ্যাঁ, আগর বকারত নয়ায়ত বছে কার আয়ত, যদি এই আতর যদি তোমার কাজে না আসে তাহলে কার কাজে আসবে। আগর বকারত নয়ায়ত যদি তোমার কাজে না আসে, বচে কার আয়ত তাহলে কার কাজে আসবে। আশুক মাসুকের ঘটনা তো। আল গর্জ সার কথা হচ্ছে ছু হারিফ আজ আ যা বেরু আমদা, যখন ওই মহিলার, আজ আ ছু হারিফ আজ আ যা বেরু আমদা, যখন বিবাদী, হ্যাঁ, সেখান থেকে বের হয়ে আসলো। যখন বিবাদী অর্থাৎ বন্ধু, আজ আ যা বেরু আমদা যখন বের হয়ে আসলো, আজ আ অর্থাৎ সেখান থেকে অর্থাৎ ওই বন্ধুর ঘর থেকে আর কি। জাসুসা বাবুয়ে আত্তর
অর্থাৎ গোয়েন্দারা গ্রানের মাধ্যমে ববুয়ে আত্তর অর্থাৎ আতরের গ্রানে সর্রাহস গেরফতন্দ রাস্তার মাথায় তাকে কি করলো, দৌড়ে ফেললো। ওয়াসিরে পর্দা পেশে বাদশাহ বেরুন্দ এবং তাকে বন্দি করে, আসির শব্দের অর্থ বন্দি করা, এবং তাকে বন্দি করে বাদশাহের সামনে বা বাদশাহের কাছে নিয়ে আসলো। বাদশাহ শখস মদঈরা তলবিদা গুফত, বাদশাহ ওই ব্যক্তিকে ডেকে বলল, মদঈ শব্দের অর্থ ডেকে, মদঈরা তলবিদা গুফত, তলবিদা শব্দের অর্থ কি, ডাকা, অন্বেষণ করা। বাদশাহ ওই ব্যক্তিকে ডেকে বলল, কে হারিফে জনে তু হাজের আস্ত, কোন ব্যক্তি, ওই মহিলার আসল স্বামীকে ডেকে বলল যে কে হারিফে জনে তু হাজের আস্ত, যে তোমার স্ত্রীর বন্ধু হচ্ছে এই ব্যক্তি, তু হাজের আস্ত মানে এই ব্যক্তি আর কি। খাহে উরা বকশ ইয়া ববখশ, চাইলে তাকে কি করো, প্রহার করো, শাস্তি দাও, ইয়া ববখশ অথবা তাকে কি ক্ষমা করে দাও। সুন্দর একটা ঘটনা। এরকম আরো চমৎকার ঘটনা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ পাশে থাকার জন্য চেষ্টা করবেন, যাতে করে নিত্য নতুন পাঠগুলো, দরজগুলো যেন আপনারা সকলের পূর্বে পেয়ে যান এবং যেন আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পারেন। এবং অবশ্যই আপনারা এই দরজগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে আপনারা শেয়ার করার জন্য অবশ্যই চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্তই থাক, ইনশাল্লাহ পরবর্তীতে 3 নং ঘটনা থেকে ইনশাল্লাহ শুরু হবে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।